আমকে ভালোবাসে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই পাওয়া যাবে। তবে অনেকেই জানতে চায় আমের আদি নিবাস কোথায়। যদি বলি বাংলাদেশি আমের উৎপত্তিস্থল, তবে কি ভুল হবে? চলুন জেনে নেওয়া যাক। আমের ইতিহাস যদি আমরা ঘাঁটি, সেখান থেকে জানতে পারি আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এল, যেটি ম্যাঙ্গিফেরা গণভুক্ত, যার প্রজাতি সংখ্যা 49টি। আর এইসব প্রজাতির মধ্যে সবচেয়ে সুস্বাদু ফলটি সেটি হচ্ছে আমরা যেটিকে আম বলে চিনি বা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এল। প্রারম্ভিক চাষ বা প্রথম দিকের যে চাষাবাদ শুরু হয় সেটা আনুমানিক 4000 থেকে 6000 বছর পূর্বে ইন্দো বার্মা মালয় অঞ্চলে, যেটি আমাদের এই বাংলাদেশের আশপাশের অঞ্চলগুলোই। এবং 7ম শতাব্দীতে চীনে পৌঁছে যায় এই আম, এবং 10ম শতাব্দীর পর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে এই আম, যেটা এক ব্যাপক বাণিজ্যে রূপ ধারণ করে। আমের প্রকারভেদ যদি অঞ্চলভেদে করতে যাই, তাহলে সেটি ট্রপিক্যাল ও সাবট্রপিক্যাল দুই অঞ্চলে বিভক্ত হয়ে যাবে, যেখান থেকে প্রায় আমরা 1000-এরও বেশি প্রজাতির আম দেখে থাকি। আরও অনেক প্রজাতি হয়তো রয়েছে যেগুলো এখন পর্যন্ত অনাবিষ্কৃত। আমরা যদি জার্নাল অফ ফার্মাকগনোসি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি এই জার্নালটিতে চোখ বুলাই, তাহলে জানতে পারি আম একটি সংস্কৃত শব্দ, যার সাথে ভারতের বিভিন্ন ইতিহাস, সংস্কৃত, বিশ্বাস অনেক কিছুই জড়িত রয়েছে। আর বিভিন্ন বিখ্যাত পর্যটক তাদের জীবনীতে আম সম্পর্কে বহু তথ্য উল্লেখ করে গিয়েছেন। এসব তথ্য যদি আমরা বিশ্লেষণ করি বা আরও গভীরে যাই, সব কিছু থেকে এই একটি বিষয়ে ধাবিত হতে পারি যে আমের আদি নিবাস এই বঙ্গোপসাগরকে ঘিরেই, মানে পূর্ব ইন্ডিয়া তথা বাংলাদেশ, মায়ানমার অঞ্চল, যেটা আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই অঞ্চলগুলো নিয়ে বিস্তৃত। তো আমরা কি ধরে নিতে পারি না যে এই অঞ্চলগুলো মধ্যে বাংলাদেশ অবস্থিত? কারণ তখন তো এরকম সীমানা রেখা ছিল না। তো সব কিছু মিলে কিন্তু এটা চলেই আসে যে বাংলাদেশ হতেই পারে আমের প্রথম উৎপত্তিস্থল। এখন আসি আমরা ট্রপিক্যাল অঞ্চল সম্পর্কে কিছু কথা বলতে। ট্রপিক্যাল অঞ্চলগুলো হচ্ছে ঠিক সেই জায়গা যেগুলো হচ্ছে যে অধিক সূর্যালোক, অধিক বৃষ্টিপাত, এক কথায় একটি চরম অভাবপূর্ণ জায়গা যেখানে থাকে, সেগুলোই ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে পড়ে থাকে। পৃথিবীকে যদি আমরা সমান 2 ভাগে বিভক্ত করি, সেই বিভক্তিকরণ রেখাটি যেই দেশগুলোকে ভাগ করে থাকে বা ওই অঞ্চলগুলো হয়ে থাকবে সেই ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত, যেগুলোর তাপমাত্রা সাধারণত কনস্ট্যান্ট থাকবে এবং বৃষ্টিপাত বা সব কিছু মিলে এক প্রকার চরম অভাবপূর্ণ আবহাওয়া, ওইসব জায়গাতেও আম চাষ হয়। তবে সাবট্রপিক্যাল অঞ্চলের মতো না। সাবট্রপিক্যাল অঞ্চলের আবহাওয়া, আর্দ্রতা, সূর্যালোক সব কিছু আমের জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের আম উৎপাদন এই অঞ্চলগুলো থেকেই হয়ে থাকে, যেটা ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, মিজোরাম বা মায়ানমার, এমনকি মালয়েশিয়া, এই অঞ্চলগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে যে এই সাবট্রপিক্যাল অঞ্চল, এশিয়ান সাবট্রপিক্যাল অঞ্চল বিস্তৃত। আর এখান থেকেই সবচেয়ে বেশি আমের উৎপাদন হয়ে থাকে এবং আম বাণিজ্য এই কেন্দ্রিকই পৃথিবী থেকে সবচাইতে বেশি হয়ে থাকে। যদিও এখন ব্রাজিল, ইউএসএ, এই মেক্সিকো, এরা অন্যতম প্রধান এখন রপ্তানিকারক, তবুও উৎপত্তিগত দিক থেকে এই এশিয়ান সাবট্রপিক্যাল অঞ্চলের চাহিদা অনস্বীকার্য। এখন জেনে নেই সবচেয়ে বেশি আম উৎপাদনকারী দেশের তালিকা রিসেন্ট ডাটা থেকে। প্রথমেই রয়েছে ইন্ডিয়া, তারপর চায়না, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, বাংলাদেশ, ব্রাজিল, মিশর ও নাইজেরিয়া। বাংলাদেশের অবস্থান এখানে 7ম। তো বাংলাদেশ এক বিশাল আমের রপ্তানিকারক, উৎপাদক দুটোই বলা যায়। তবে বাংলাদেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদার যোগান দিতে যেয়ে বাংলাদেশ হয়তো রপ্তানির দিক থেকে কিছুটা পিছিয়ে। বাংলাদেশের অনেক বড় বড় আমের যেই জায়গাগুলো, সেগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গাগুলো। সব মিলে বাংলার মানুষের সাথে আমের সম্পর্কটা সত্যিই কিন্তু নিবিড়।